وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدقت يا ربنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি, বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস প্রায় শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এমন একটি মাস দিতেছেন, সে মাসটা হচ্ছে রমাদান মাস, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলি। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে আমার ইমানদার বান্দাগণ, তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদের উপর রমজানের বিধান ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বে যারা ইতিপূর্বে যারা অন্যান্য নবীর উম্মত ছিল তাদের উপর এই রমজানের রোজা সিয়াম ফরজ ছিল। আল্লাহু আকবার বলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন দ্বারা বুঝাইতেছি আমার বান্দাদেরকে যে তোমরা যদি মুত্তাকি হতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। তোমরা যদি রমজানের রোজাগুলো পালন করতে পারো তাহলে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলি। মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু হতে হলে আল্লাহর ফরজ সিয়াম এই রোজাকে পূর্ণ করতে হবে। আল্লাহু আকবার বলি। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য একটা কিতাব দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলি। রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব যার মধ্যে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব শুধু নির্দিষ্ট মুত্তাকিদের জন্য আমি দিয়ে দিলাম। যারা আমার মুত্তাকি বান্দা হবে, পরহেজগার হবে, তারা কখনো এই কিতাবকে ভুলবে না, তারা কখনো একে অবিশ্বাস করবে না, কারণ তারা মুত্তাকি। আর যারা মুত্তাকি হতে চাবে তাদেরকে আল্লাহর কোরআন অনুযায়ী জীবনটা গঠন করতে হবে। আল্লাহু আকবার বলি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের একটা মাস দিয়েছেন, মাসটার নাম হচ্ছে রমাদান। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাযিল করেন। আল্লাহু আকবার। মানুষকে মুত্তাকি হতে হলে, পরহেজগার হতে হলে এই রমজান মাস থেকে সে ট্রেনিং প্রাপ্ত হবে। রমজান মাস থেকে, রমজানের রোজা থেকে সে জীবন শুরু করবে। মুত্তাকি হওয়ার তার প্রথম ধাপ হচ্ছে এই রমজানে। সুবহানাল্লাহ বলি। আপনি আমি রোজা রাখি কাকে ভয় করে? একমাত্র আল্লাহকে। রোজা রাখতেছি, সিয়াম পালন করতেছি, পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন কে? কে দেখতেছেন? আল্লাহ তাআলা দেখতেছেন। এমন জায়গায় গিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কিছু খাইতে পারি, কিন্তু আল্লাহর গোলাম যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকির ধাপে চলে যাবে, যারা আল্লাহ ভীরু হবে, আল্লাহকে ভয় করবে, তারা কখনো রোজা অবস্থায় কোনো কিছু পান করবে না। তারা ভয় করবে তাকে, আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা,
আমার মুমিন বান্দা যারা হবে, রব্বুল আমিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলি। রব্বুল আমিন বলেন আমার মুমিন বান্দার গুণ হবে, আমার মুমিন বান্দা যারা হবে তারা সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করবে। শুধু ভয় করবে না, যেখানে যতটুকু ভয় করা দরকার যতটুকু হক ততটুকু অনুযায়ী আমার মুমিন বান্দা আমাকে ভয় করবে। আর আমার মুমিন বান্দা গুলোকে আমি জানিয়ে দিলাম, তোমরা শুধু আমাকে ভয় করলে হবে না, তোমরা মৃত্যুবরণ করতে হলে তোমাকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে তোমরা কবরে এসে মৃত্যুবরণ করো। মুসলিম হয়ে তোমরা মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা মৃত্যুবরণ করার আগে মুসলিম হয়ে আত্মসমর্পণকারী হয়ে আমার ঘরে আসো। কবর টাকার ঘর, আল্লাহর ঘর, এখানে গেলে আল্লাহর আইন আছে না নাই? সব জায়গায় আল্লাহর আইন। আপনি আমি মৃত্যুবরণ করার জন্য তৈরি আছি, কিন্তু আল্লাহ বলতেছেন শুধু মৃত্যুবরণ করার জন্য তৈরি থাকলে হবে না, তোমাকে মুসলমান হয়ে আমার কাছে আসতে হবে, আত্মসমর্পণকারী হয়ে আসতে হবে। এজন্য এই রমজান মাস থেকে আপনি আমি আত্মসমর্পণকারী কেমনে হবে? রমজানের 30টা রোজা আপনি আমি পূর্ণ করে তারা ভিতরে ইফতারি চিহরি খেয়ে আপনি আমি আত্মসমর্পণকারীর প্রথম কাতারের মুক্তাদি হয়ে আপনি আমি আল্লাহকে প্রমাণ করে দিব যে আল্লাহ আমি আত্মসমর্পণকারী একজন বান্দা। সুবহানাল্লাহ। এই রমজান মাসে মুমিন বান্দা যারা হবে তারা প্রমাণ করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আমি 30টা রোজা আল্লাহ আপনি ফরজ করে দিয়েছেন, আমি 30টা পূর্ণ করলাম। আল্লাহ অনেক গোলাম আছে, রমজান মাস আসলেই তাদের গ্যাস্ট্রিক আছে না নাই? পেটের ব্যথা, গ্যাস্ট্রিক, তারা বলে গ্যাসের। তিনি বলি ভাই কেন রোজা রাখলেন না? আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বলে হুজুর আমার গ্যাস, আমার হার্টের সমস্যা, আমার ডায়াবেটিস, বিভিন্ন সমস্যার কারণে আমি রোজা রাখতে পারতেছি না। সুস্থ মানুষ অথচ সব কাজকর্ম করতেছে, রমজান মাস আসলেই তারা পর্দা লটকাইয়া খায়, ঠিক কিনা? এমন করা যাবে না। আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন। আল্লাহ রাসূল বলেন সুস্থ আপনার আমার দেহের জন্য দেহের ঢাল স্বরূপ হচ্ছে রমজানের রোজা। আল্লাহু আকবার বলি। আপনার আমার আত্মরক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 30টা রোজা দিয়েছেন সুস্থ রাখার জন্য। যারা সুস্থ আছে এইরকম নিয়ত করে যারা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখবেন। বিজ্ঞানিক কায়দায় বিজ্ঞানীরা তারা পরীক্ষা করে দেখতেছে যে যে ব্যক্তিটা রোজা রাখবে তার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। সুবহানাল্লাহ বলি। ক্যান্সার যে রোগ, আজ বিজ্ঞানীরা বলতেছে যে যারা রোজা রাখতেছে তারা ক্যান্সার থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলি। বড় বড় যে কয়েকটি দেশ আছে, যে রোগ আছে দেশের মধ্যে, এই সমস্ত রোগগুলো রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগগুলো থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ। আজ ডাক্তাররা বলতেছে রোজা রাখতে পারলেই সুস্থ থাকবে আল্লাহর বান্দা, কারণ আপনার আমার ভালো মন্দর মালিক কে? আল্লাহ। আল্লাহ ভালো জানেন আপনি আমি যে কাজটা করলে ভালো জানেন কে, খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসারিউ, আমার বান্দারা আমার গোলামেরা, ওয়াসারিউ তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের রহমতের দিকে। আল্লাহু আকবার বলি। কথাকার আল্লাহ কার? রাব্বুল আলামিন বলতেছেন দৌড়াও, ধাবিত হও আমার মাগফিরাতের দিকে, আমার মাগফিরাতের দিকে, আমার ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আমার গোলামেরা তোমরা ছোট, আমার মাগফিরাতের দিকে। মাগফিরাতের মাস কোনটা করে বলি? কোনটা? রমজান মাস। আল্লাহু আকবার।
রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে কি? রহমত, মাগফিরাত, তারপরে নাজাত। আল্লাহু আকবার বলি। এজন্য রব্বুল আলামিন বলতেছেন ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমার মাস রমজান মাস আসতেছে, তুমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আমার বান্দারা দৌড়াও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর মাগফিরাত করবে, যাদেরকে ক্ষমা করে দিব, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে আমি জান্নাত, এমন এক জান্নাত দিব যে জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন তাদেরকে কি দিবেন? জান্নাত। আর যাদের ক্ষমা নাই তাদের হলো জাহান্নাম। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা তোমরা দৌড়াও, দৌড়ে যাও, আস্তে আস্তে দিও না, তোরা দৌড়াও। কারণ আল্লাহ তাআলা তাগিদ দিতেছেন তোমরা দৌড়ে যাও রহমতের দিকে, ক্ষমার দিকে। যেখানে গেলে ক্ষমা, ক্ষমা কোথায়? ক্ষমা আছে মসজিদে। কোথায়? ক্ষমা করবেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে ক্ষমা করবেন। রমজান মাসে যারাই হাত তুলবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত, যে জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিন। আল্লাহু আকবার বলি। যারা মুত্তাকি হবে, প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি সিয়াম দিয়েছি, রোজা দিয়েছি আমার বান্দাদের জন্য, যাতে তারা মুত্তাকি হতে পারে। কি হতে পারে? মুত্তাকি হতে পারে। এজন্য আমি রমজান মাসে রোজা দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর মাগফিরাতের জন্য দৌড়াও। দৌড়ালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদের উপর মাগফিরাতের দিকে দৌড়াও, আর ক্ষমা করে দেব। আর ক্ষমা করলে তোমাকে এমন এক জান্নাত দেব যে জান্নাতের দূরত্ব হবে আসমান আর জমিন। সুবহানাল্লাহ বলি। এজন্য রমজান মাস আসলেই আমার যুবক ভাইদেরকে বলবো, এই রমজান মাস আসলেই তোমাকে রোজা রাখতে হবে। আমার বন্ধুকে বলবো রোজা রাখতে হবে। এই রোজার মর্যাদাও রাখতে হবে। ঠিক কিনা? রোজার মর্যাদা আছে না নাই? আপনি সারাদিন ভর রোজা রাখলেন, এই রোজা রাখার পরে নামাজ পড়লেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, এর সাথে গিয়ে যদি কিছু অশ্লীলতা কাজ করেন, হাত দ্বারা কিছু অশ্লীলতা করলে, হাতের দ্বারা কিছু অশ্লীল কাজ করলে, হাতের রোজা নষ্ট। ঠিক কিনা? চোখ দিয়ে যে জায়গায় দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, রোজা অবস্থায় যদি ওই চোখ দিয়ে নজরকে যদি হেফাজত না করতে পারি, চোখের রোজা নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, ওই জবান দিয়ে যদি ভালো কথা না বলি, রোজা অবস্থায় যদি একটা অশ্লীল বাক্য জবান দিয়ে বলে যায়, বের হয়ে যায়, আর ওই জবান দিয়ে অশ্লীল বাক্য বের হওয়ার কারণে জবানের রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য মাতা, বুদ্ধি, বিবেক সর্বাবস্থায় আমাকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আমি রোজা অবস্থায় নামাজ পড়তেছি, বাহিরে গিয়ে যদি এক মুসলমান ভাই বা হিন্দু ভাই, যে কোনো ভাইকে যদি গালি দেই, মুখের রোজা কি হবে? নষ্ট হয়ে যাবে। এজন্য হেফাজত করতে হবে, আর সর্ব অবস্থায় ভয় করতে হবে আল্লাহকে। আমি রোজা রাখলাম আল্লাহর জন্য, আর আমি ভয় করতেছি আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস, এই মাসটি আমার জন্য, আমার বান্দার সমস্ত আমল আমার বান্দারা যা করে সমস্ত কিছু নিজের জন্য করে, শুধু রমজানের রোজাগুলো আমার জন্য। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার বলি। রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রমজানের রোজাগুলো আমার জন্য আমার বান্দা করে, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার জীবন, তার শপথ করে বলতেছি, রমজান মাসে আমার বান্দারা রোজা রেখে যে মুখের গন্ধটা আসে, এই গন্ধটা সাধারণ গন্ধ না, এটা হচ্ছে জান্নাতের গন্ধ। সুবহানাল্লাহ বলি। জান্নাতের মিশক আম্বরের চেয়ে এই গন্ধ ওর দাম বেশি। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার বান্দার জন্য দুইটি খুশির আনন্দ, দুইটি আনন্দদায়ক মুহূর্ত চলে যায়। প্রথমটা হলো বান্দা যখন ইফতার করে। আল্লাহু আকবার বলি। ইফতার যখন করে এত আনন্দ হয়, আর ওই আনন্দ অবস্থায় যা দোয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেই। আল্লাহু আকবার বলি। আর একটা আনন্দ হচ্ছে বান্দা মৃত্যুর পর স্বয়ং আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার বলি।
আমি আমার রোজার যা হাদিয়া, রোজার তোহফা যা দিব আমার বান্দাকে, আমার বান্দা পেয়ে এত আনন্দিত হবে, আত্মহারা হবে। আর ওই আত্মহারা ওই বান্দা হাসতে থাকবে যে 30টা রোজা রেখেছি দুনিয়ায়, তার প্রতিদান আল্লাহ স্বয়ং আমাকে নিজ হাতে দিল। আল্লাহু আকবার। আর যার হাতে আল্লাহ প্রতিদান, আল্লাহর প্রতিদান যে বান্দা হাতে পাবে সে হবে জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। এজন্যই 30টা রোজা রাখার তৈরি আছি না প্রত্যেকে? আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই